যে আইন বানায় ওই আইনের ভিতরে ৯৫% দেখে নিজের এবং দলের স্বার্থ। ঠিক কিনা? ৫% জনগণের জন্য নামমাত্র থাকে, এটাকেও ৪ ভাগে বিভক্ত করা হয়েছে। এটাকেও ৪ ভাগে বিভক্ত করা হয়েছে। ৫% জনগণের জন্য থাকে, এটাকেও ৪ ভাগে বিভক্ত করা হয়েছে। সামান্য একটু পরে জনগণের জন্য, বাকি সব নিজেদের জন্য। আইনের যত সুবিধা নিজেরা ভোগ করে। এখন লক্ষ্য করেন, আমাদের দেশে আইন বানানো হয়েছে, আইন সংশোধন করা হয়েছে, সংশোধনী আনা হলো, এটাকে বাতিল করা হলো, সংযোজন করা হলো, বিয়োজন করা হলো। এই নাটক করা হলো ১৭ বার। কতবার? ১৭ বার। ১৭-১৮ বার ধরে বাংলাদেশের আইন সংশোধন করে এই আইন বানায়া বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় নাই, বরং যারাই সরকারে এসেছে তারাই বিরোধীদের উপরে চরম নির্যাতন চালিয়েছে। ওই আইনের উপরে দাঁড়ায়, তো এই আইনের উপরে দাঁড়িয়ে তারা নির্যাতন চালিয়েছে। আমরা আজ নতুন দেখছি না, আমরা দেখেছি অনেক দিন ধরে। বাংলাদেশ স্বাধীনের ৫৩ বছর ধরে দেখছি। আমরা এই ৫৩ বছরের ভিতরে আমরা ব্রিটিশদেরকে দেখেছি, আমরা দেখেছি পাকিস্তানিদেরকে, আমরা দেখেছি আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কাটাছে খাল, এরশাদ চাচার নানান তল, খালেদা হাসিনা, ফখরুদ্দিন মঈনুদ্দিন, সবকিছু দেখা শেষ। এখন যদি দেখতে হয় আগামীর বাংলাদেশ সাজাতে হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআনের বরকতে আল্লাহ আপনাদের সম্মান বাড়িয়ে দেন। আজকের এই কুয়াশা ঘেরা দিনগুলি আল্লাহ রাব্বুল আলামিন রাতগুলোকে আল্লাহ পাক আপনাদের জন্য মঙ্গলময় রাত যেন করে দেন। বলেন আমিন। শুধু কুয়াশা নয়, আল্লাহ যেন রহমত দিয়ে আপনাদেরকে ঘিরে রাখেন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, মানুষের তৈরি করা আইন যে মানুষের জন্য কল্যাণকর নয়, এ কথা প্রমাণ করার জন্য আমাকে এখন বাংলাদেশ সহ বিশ্বের আইনগুলোর দিকে যেতে হবে। খেয়াল করুন, আন্তর্জাতিক আইন এবং জাতীয় আইন, এই দুটো আইনের পার্থক্য হলো, জাতীয় আইন হলো স্ব ভূখণ্ডে চলে, আন্তর্জাতিক হলো গোটা পৃথিবীর সব জায়গায় চলে। আন্তর্জাতিক আইন যারা বানিয়েছে তারা এই চিন্তা করে বানিয়েছেন, আমার কথা খুব মনোযোগ দিতে হবে। আন্তর্জাতিক আইন যারা বানিয়েছেন তারা এই চিন্তা করে আইন বানিয়েছেন যে আমাদের আইনের নাকের ডগার উপর দিয়ে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র এসে আমাদের মাথার উপরে বসে না মাতবাড়ি করতে পারবে। এই চিন্তা করে আইন বানাইছে তারা। আমেরিকা যে আইনগুলো বানিয়েছে, এই আইনগুলো কি এমন দুর্বল যে ওই আইন টপকায়ে গিয়ে আপনি আমেরিকার উপর দিয়ে মাতবাড়ি করবেন? সম্ভব? সম্ভব? অসম্ভব। সরকার দলে যারা থাকে, যে দেশেরই হোক, আপনি ঘুরে ফিরেই কিন্তু বাংলাদেশে নিয়ে আসবেন না। কথা শুনতেছেন? আমি যদি ফেরাউনের সূরা কসসের আলোচনা শুরু করব, আমি যদি ফেরাউনের বক্তব্য শুরু করি, আপনি বলবেন যে হুজুর এই তো শুরু হলো। আমার ভাইরা, দেশীয় আইন যেটাই বলেন, এই আইন বানায় যেই দেশে, সেই দেশের সংখ্যাগরিষ্ঠ এমপি মন্ত্রী যারা থাকে তারাই তো আইন বানায়। ঠিক কিনা? যারা ক্ষমতায় বসে আইন বানায় তারা কি এই চিন্তা করে আমরা এমন একটা আইন বানাবো যেই আইনের গেড়াকলে আমরা পড়ে যাব, আর আমাদের বাহিরে যারা আছে তারা, আমাদের বিরোধী যারা, তারা সুবিধা ভোগ করবে? এই চিন্তা করে আইন বানায় না। তারা আইন বানায় এই চিন্তা করে যে আইন বানায় ওই আইনের ভিতরে ৯৫% দেখে নিজের এবং দলের স্বার্থ। ঠিক কিনা? ৫% জনগণের জন্য নামমাত্র থাকে, এটাকেও ৪ ভাগে বিভক্ত করা হয়েছে। এটাকেও ৪ ভাগে বিভক্ত করা হয়েছে। ৫% জনগণের জন্য থাকে, এটাকেও ৪ ভাগে বিভক্ত করা হয়েছে। সামান্য একটু পরে জনগণের জন্য, বাকি সব নিজেদের জন্য। আইনের যত সুবিধা নিজেরা ভোগ করে। এখন লক্ষ্য করেন, আমাদের দেশে আইন বানানো হয়েছে, আইন সংশোধন করা হয়েছে, সংশোধনী আনা হলো, এটাকে বাতিল করা হলো, সংযোজন করা হলো, বিয়োজন করা হলো। এই নাটক করা হলো ১৭ বার। কতবার? ১৭ বার। ১৭-১৮ বার ধরে বাংলাদেশের আইন সংশোধন করে এই আইন বানায়া বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় নাই, বরং যারাই সরকারে এসেছে তারাই বিরোধীদের উপরে চরম নির্যাতন চালিয়েছে।
ওই আইনের উপরে দাঁড়ায় তো, এই আইনের উপরে দাঁড়িয়ে তারা নির্যাতন চালিয়েছে। আমরা আজ নতুন দেখছি না, আমরা দেখেছি অনেক দিন ধরে। বাংলাদেশ স্বাধীনের 53 বছর ধরে দেখছি। আমরা এই 53 বছরের ভিতরে আমরা ব্রিটিশদেরকে দেখেছি, আমরা দেখেছি পাকিস্তানিদেরকে, আমরা দেখেছি আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কাটাছে খাল, এরশাদ চাচার নানান তাল, খালেদা হাসিনা, ফখরুদ্দিন মঈনুদ্দিন, সব কিছু দেখা শেষ। এখন যদি দেখতে হয় আগামীর বাংলাদেশ সাজাতে হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। চিল্লায় বলেন ঠিক কিনা? তাদের আইন দিয়ে কিছু হয় নাই, তাদের আইন দিয়ে কিছু হয় নাই। আইন যে কিছু হবে না এটা কোরআনুল কারিমার ভিতর আল্লাহ পাক বলে দিয়েছেন। গণতন্ত্রের আইন দিয়ে ধর্ষণ বন্ধ হয়েছে? কথা বলতে হবে, ধর্ষণ বন্ধ হয়েছে? যে সরকার যতই পাওয়ারফুল হোক, ধর্ষণ বন্ধ হয়েছে? চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, গুম, খুন, হ্যাঁ, কিচ্ছু বন্ধ হয় নাই। কোনটা বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই। বিশ্বাস যদি না হয়, স্বাধীন হয়েছে কত বছর? 53 বছর চলে। বিশ্বাস যদি না হয়, আল্লাহর কোরআন সংবিধান হোক, 53 বছর লাগবে না, 53 মিনিটের মধ্যে সবগুলোকে সুধা হয়ে যাবে। কোন আইনে? কোরআনের আইনে। এটা সম্ভব না অসম্ভব? জোরে বলেন সম্ভব না অসম্ভব? আল্লাহর কোরআনের আইন চুরি করলে অভাবের চোর না স্বভাবের চোর? স্বভাবের কারণে যদি কেউ চুরি করে তাহলে হাত কেটে দেওয়া হবে। ডান হাতের কবজি, কোনটা? ডান হাতের কবজি তার আগে কেটে দিতে হবে যদি স্বভাবের কারণে চুরি করে। আমাদের দেশের মোটা অঙ্কের চোর যারা এই কলমের সাহায্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা কলমের সিগনেচার দিয়ে চুরি করে নেয়, এই মানুষগুলো কি অভাবের চোর না স্বভাবের চোর? অভাবের চোর না স্বভাবের চোর? স্বভাবের চোরেরাই বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে দিতে চায় না। যেই অভাবের চোর যারা আছে ওরা মুহূর্তের মধ্যে ভালো হয়ে যেতে পারে, ঠিক না? কিন্তু স্বভাবের চোর সহজে ভালো হবে না। যেখানে বসাবেন ও সেখানেই চুরি করবে। ভালো মনে করে দুর্নীতি দমন কমিশনে বসালেন, দুর্নীতি দমন কমিশনে বসার পর ও খোদা কয়দিন পরে শুনলাম ও নিজেই দুর্নীতিগ্রস্ত, ঠিক না? এই সবগুলো টাইট হবে আল্লাহর কোরআন আইন বাস্তবায়ন হলে। 53 বছর লাগবে না, 53 মিনিটে সম্ভব নাকি সম্ভব না? বলেন, জোরে বলেন সম্ভব না সম্ভব না? তাহলে বাংলাদেশে যদি আপনি শোষণ মুক্ত করতে চান, ধর্ষণ মুক্ত করতে চান, চুরি মুক্ত করতে চান, ডাকাতি মুক্ত করতে চান, ছিনতাই মুক্ত করতে চান, রাহাজানি মুক্ত করতে চান, জুলুম বন্ধ করতে চান, আল্লাহর কোরআনের আইন বাংলার জমিনে সংসদে সংবিধান করলে পরে তবেই সম্ভব, অন্যথায় সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিয়াতিন ইয়াহসাবুহুল দামআনু মা হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরদের আইন হলো এমন, তাদের আমলগুলো হলো এমন, ওরা যখন আইন বানায়, আইনটা বানানোর পর মানুষের মাথার উপরে প্রয়োগ করে দেওয়ার পরে, জনগণের মাথার উপরে চাপিয়ে দেওয়ার পর ওরা মনে করে এই আইনে বুঝি আমাদের জমিনে শান্তি আসবে। আল্লাহ পাক দৃষ্টান্ত তুলে ধরেছেন, তাদের অবস্থা হলো এমন, একজন তৃষ্ণার্ত মরুচারী, তৃষ্ণার্ত ব্যক্তি মরুভূমির ভিতরে যখন দৌড়ায়, পানির পিপাসায় বুকটা শুকিয়ে যেতে চায়, পানির পিপাসার কারণে ছটফট করতেছে। এই বান্দাটা যখন এক পাহাড়ের উপরে দাঁড়ায়, তখন মনে করে অন্য পাহাড়ের পাদদেশে মনে হয় পানি আছে। মরুভূমির ভিতরে যারা চলাফেরা করে, তৃষ্ণা যখন লেগে যায়, পানির পিপাসায় যখন ছটফট করতে থাকে, দূরে যখন তাকায় তখন মনে করে সামনে বুঝি পানি আছে। হাত্তা ইদা জাআহু, যখন তার কাছে চলে যায়, লাম ইয়াজিদহু শাইআ, কিছুই পায় না। পাহাড়ের উপরে উঠলে পরে অন্য পাহাড়
ওই পাহাড়ে পানি আছে, ওই পাহাড়ের কাছে যখন চলে যায় তখন কিছুই পায় না। এই ঘটনাটাই ঘটেছিল আম্মা জান হাজেরার সাথে। ইসমাইল আলাইহিস সালামকে পানি পান করাবে, নিজেও তৃষ্ণার্ত হয়ে বলেছেন। সাফা পাহাড়ে যখন ওঠে তখন মনে করে মারওয়া পাহাড়ে পানি আছে। মারওয়া পাহাড়ে যখন কাছে চলে যায়, হাত্তা ইদা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, কিছুই পায় না। মারওয়া পাহাড়ের উপরে যখন ওঠে তখন আবার চোখের সামনে দেখতে পারে সাফা পাহাড়ের পাদদেশে পানি আছে। এই দৃষ্টান্তটা আর একটু ভালো করে বাংলাদেশের মানুষ বুঝবে। সেটা হলো, আপনি যদি আপনাদের রংপুর আর এটা কি পঞ্চগড়, রংপুর পঞ্চগড়ের হাইওয়েতে তীব্র রোদের সময় যখন আপনি রাস্তার উপরে দাঁড়াবেন, দূরে ভালো করে নজর করে তাকায়া দেখবেন হাইওয়ের উপরে যেন মনে হয় কে যেন পানি ঢেলে রেখেছে, ঠিক না? হাত্তা ইদা জাআহু, যখন দৌড় দিয়ে কাছে চলে যাবেন, গিয়ে দেখবেন পানি ওখানে না, যেখান থেকে পানি দেখেছেন এখন পানি সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিয়াতিন ইয়াহসাবুহুল যামআনু মা হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। কাফেরদের আমল হলো এমন, ওরা মনে করে মুরসালির মতো একটা আইন বানায়া ওই আইনের মাধ্যমে শান্তি পেতে চায়, কিন্তু আইনটা যখন প্রয়োগ করা হয় তখন দেখা গেল যে আইনটা দুর্নীতি বন্ধ করার জন্য বানানো হলো, ওই আইনের ফাঁক ফোকর দিয়ে মানুষেরা সবচাইতে বেশি দুর্নীতি করা শুরু করলো, ঠিক না? যে আইন নিজের জন্য বানায়, যে আইন বানানো হলো নিজের ভালোর জন্য, হয়ে গেল সেই আইনটাই কাল, ঠিক না? আমরা দেখলাম বাংলাদেশে চুরি, বাটপারি, শয়তানি, বদমাশি, অশ্লীলতা, বেহায়াপনা, ইয়াবা, মদ, বাংলা, ইংরেজি, মদের যত নাম আছে, হাজার হাজার কোটি টাকা দিয়ে বর্ডার গার্ড রাখার পরেও এই সবগুলো বর্ডার পার হয়ে আমার দেশের যুব সমাজকে বিনষ্ট করে দিচ্ছে। এই সবগুলো আমাদের দেশের সেই সময়ের মালেরা বন্ধ করতে না পারলেও মরার আগে বন্ধ করলো, নিষিদ্ধ করলো ইসলামী আন্দোলন। কি নিষিদ্ধ করলো? ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন নিষিদ্ধ করলো জনগণের স্বার্থে নাকি তার নিজের স্বার্থে? কথা বুঝতে হবে। এই আন্দোলন নিষিদ্ধ ঘোষণা করা হলো মানুষের স্বার্থে, এই 18 কোটি জনগণের স্বার্থে, না তার নিজের ক্ষমতা টিকানোর জন্য? ভাই একটু খেয়াল করেন তো, বঙ্গবন্ধু বাকশাল তৈরি করেছিলেন, বাকশাল বানানো হয়েছিল সেই সময়ের 7.5 কোটি জনগণের স্বার্থে নাকি নিজের স্বার্থে? রক্ষী বাহিনী বানানো হয়েছিল জনগণের স্বার্থে নাকি নিজের স্বার্থে? নিজের স্বার্থে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে নজরবন্দি করে রাখা হয়েছিল 3টা বছর, জনগণের স্বার্থে না নিজের স্বার্থে? এইভাবে হয়ে এসেছে। আর আল্লাহর আইন কারো স্বার্থ দেখে না, আল্লাহর আইন সবার জন্য সমান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর আইন বাস্তবায়ন হোক, তা কি চান? তা কি চান? আল্লাহর আইন বাস্তবায়ন যদি হয়, পৃথিবীর সব অঙ্গনের মানুষেরাই শান্তিতে বসবাস করবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, আমাদের দেশে যত ধর্ম বর্ণের লোকেরা আছে, সবার শান্তির জন্য কোনো দলীয় আইন নয়, সবার পক্ষ থেকে আল্লাহর আইন বাস্তবায়ন করার প্রয়োজনীয়তা আছে না নাই? আগামীতে আল্লাহ যেন আল্লাহর আইন বাস্তবায়ন করার তৌফিক দেন। বলেন আমিন। জোরে বলেন আমিন।